ओम तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमताततं भुवि गृह्णन्ति ये भूरिदा जना। আমরা অনেক দিন পরে আবার আমাদের যে সাপ্তাহিক ক্লাসগুলি ছিল, আলোচনার চক্রগুলি ছিল, সেগুলিতে ফিরে এসেছি। তবে অন্যভাবে আমরা সকলেই সে অবস্থার, সে পরিস্থিতির কথা জানি। আজ কথামৃত পাঠ আমাদের সমস্ত ভক্তবৃন্দকে আমরা শুভ বিজয়ার এবং দীপাবলির সাদর শুভেচ্ছা এবং শ্রদ্ধা প্রণাম সব জানাই। এই যে পরিস্থিতি, অবাঞ্ছিত পরিস্থিতির উদ্ভব হয়েছে, হয়তো তার ভেতরে কিছু বাঞ্ছিত ফলও আমরা পেয়েছি। পরিবেশ অনেকটা উন্নত হয়েছে, দূষণের হাত থেকে রক্ষা পেয়েছে, এটা যেমন সত্য, তেমনি এবছর নিয়মিত বৃষ্টি হয়েছে। আমরা গ্রীষ্মকালেও সেরকম গরম অনুভব করিনি। মানুষের দুঃখ বেড়েছে ঠিকই, যন্ত্রণা বেড়েছে, অনেক মানুষ কর্মজীবন থেকে অবসর নিতে বাধ্য হয়েছেন। তবু যেন মনে হয় এসবের কিছু কোথাও একটু প্রয়োজন ছিল। আমরা মানুষে মানুষের সৌহার্দ্য বজায় রেখে আবার ঘুরে দাঁড়াবো। নতুন পৃথিবীর সন্ধান তো প্রতিনিয়তই করি। নতুন পৃথিবী নিশ্চয়ই আমাদের কাছে আবার ধরা দেবে। আমরা চিরকালই আশাবাদী, এই আশা পোষণ করি। কথামৃত মানুষে মানুষের সৌহার্দ্য স্থাপনের ইঙ্গিত প্রতি পৃষ্ঠাতেই প্রায় দিয়ে চলেছেন। আপনারা যদি কথামৃত ভালো করে পড়ে দেখবেন যে ঠাকুর বলছেন, কাম এবং কাঞ্চনের হাত থেকে আমাদের রক্ষা করতে হবে নিজেদের, শুভবুদ্ধির উদ্বোধন ঘটিয়ে। এর কারণ এই কাম কাঞ্চনই আমাদের ভেতরে এক দুর্নিবার আকর্ষণ আনে ভোগজীবনের প্রতি, যার ফলে আমরা চারদিকে বিদ্বেষ দেখি। আমার পরম মিত্র যে, বন্ধু যে, তার মধ্যেও অনেক ছলচাতুরি আবিষ্কার করার চেষ্টা করি। বন্ধু শত্রু হয়ে ওঠে, শত্রুকেও অনেক সময় বন্ধুভাবে গ্রহণ করি। মানুষে মানুষে মিলন সম্ভব হয় না। আমরা যদি কামনা এবং বাসনার হাত থেকে, এবং তার সঙ্গে কাঞ্চনের আবির্ভাব অবশ্যম্ভাবী, কারণ কামনা বাসনা চরিতার্থ করার জন্য কাঞ্চন তো দরকার। এই যুগলবন্দী হয়ে চলেছে এবং আমাদের জীবনগুলিকে বিপর্যস্ত করে দেয়, মিলতে দেয় না। কিন্তু এই পরিস্থিতি, অবাঞ্ছিত পরিস্থিতি, আমাদের অনেক সময় দেখছি আমাদের মধ্যে সেই সৌহার্দ্য স্থাপন করতে সার্থক হয়েছে। সেজন্য আমরা বলি যে আমরা ভালোবাসার এবং আপন করে নেবার সকলকে চিন্তাটা সর্বাগ্রে মাথায় রাখি। সকলের ভেতরে তিনিই আছেন, এই বোধে জাগ্রত হয়ে সকলকে ভালো রাখার চেষ্টা করি। সকলের দুঃখ যেমন ভাগ করে নেব, সকলের সুখও তেমনি সকলে মিলে গ্রহণ করব। তা আমরা
কথামৃতে 16 অক্টোবর ছিলাম 1883। ঠাকুর বলছেন আমি আর আমার সত্যকে আবরণ করে রেখেছে। আমি এবং আমার, মি অ্যান্ড মাইন, এই দুটি জিনিস আমাদের ভেতরে যে চরম সত্য আছেন তাকে আবৃত করে রেখেছে, জানতে দেয় না। বলছেন অদ্বৈত জ্ঞান না হলে চৈতন্য দর্শন হয় না, চৈতন্য দর্শন হলে তবে নিত্যানন্দ, পরমহংস অবস্থায় এই নিত্যানন্দ। বলছেন বেদান্ত মতে অবতার নাই, বেদান্ত মতে তো সগুণ ঈশ্বরই নাই, ঈশ্বরই তো নেমে আসেন পরম প্রেমে। বেদান্তের মতে ঈশ্বর নেই, ভগবান নেই, তার রূপ নেই, গুণ নির্গুণ, কোনো গুণও নেই, তার আবার অবতরণ হবে কিভাবে? সেজন্য সেই মতে চৈতন্যদেব অদ্বৈতের একটি ফুট, মানে যার জীবনে, যে মানুষটির জীবনে অদ্বৈত বেদান্তের সেই এই চরম সত্য নিত্যানন্দ চৈতন্যানন্দ অনুভূত হয়েছে, তিনি অবতার কল্প হতে পারেন। আমাদের ভাষায়, পুরাণের ভাষায় অবতার, কিন্তু বেদান্তের ভাষায় চৈতন্যের একটি ফুট, মানে একটি প্রকাশ। সেই প্রকাশেই আমরা কিন্তু উদ্বেল হয়ে উঠি, সেই প্রকাশেই আমরা নিজেদের চিনতে পারি, তার প্রভাব অপরিসীম। চৈতন্য দর্শন কিরূপ? একবার চীনে দেশলাই জেলে অন্ধকার ঘরে যেমন হঠাৎ আলো এসে পড়ে। একবার চীনে দেশলাই জেলে, তখন দেশলাইটা বোধহয় চীন দেশ থেকে আসতো, আমাদের দেশে তৈরি হতো না, সেই জন্য ঠাকুর বলছেন চীনে দেশলাই, চয় হস্যই দন্তন্নয় একার। ঠাকুরের অবজারভেশনগুলো আছে এবং মাস্টারমশাই সেগুলো সব লিখে দিয়েছেন, অপূর্ব। আমরা চীনে দেশলাই এই প্রথম হয়তো শুনছি। ঠাকুরের কথামৃতে সেই সমাজ চিত্র, সেই অর্থনৈতিক চিত্র একটা ভেসে উঠেছে। ভক্তিমতে অবতার, ভক্তিমতে অবতার, অবতারটা ভক্তিদের, অর্থাৎ ভগবান আছেন, ভক্ত আছেন, দেবদেবী সব আকার নিয়ে আমাদের সামনে আবির্ভূত হন। এগুলো মিথ্যা নয়, এগুলি নিম্নতর সত্যের কথা। অদ্বৈত তত্ত্বে এসব নেই। চৈতন্যের মধ্যে আমরা যখন প্রবেশ করি, অন্তত গভীর ঘুমে যখন সেই অবস্থায় যাই, তখন আর বাইরের কোনো বস্তুর জ্ঞান থাকে না, চৈতন্যই তখন আমাদের আচ্ছন্ন করে রাখে। তা কর্তা ভজা মেয়ে আমার অবস্থা দেখে বলে গেল, বাবা ভেতরে বস্তু লাভ হয়েছে। এই কর্তা ভজা মেয়ে তিনি অনেক উন্নত স্তরের সাধিকা, সেই জন্য তার অবস্থা, ঠাকুরের অবস্থা দেখে বলে গেল, বাবা ভেতরে বস্তু লাভ হয়েছে, দেখেই বুঝতে পেরেছেন। এবং অত নেচো না টেচো না। আঙুর ফল তুলোর উপর যত্ন করে রাখতে হয়, মহামূল্যবান জিনিস, অবহেলা করলে বা বেশি পরিশ্রম করলে নষ্ট হয়ে যাবে। সেই জন্য বলছেন অত নেচো না টেচো না, তোমার আদর কেউ বুঝবে না, সেটা বলে যাচ্ছেন। ভগবান দর্শনের লক্ষণ ক্রমে কর্মত্যাগ হয়। এই মানুষের ভিতর মানুষ রত্ন আছে, মনুষ্য রত্ন। তার মানে মনুষ্যত্বের জাগরণ যার ভেতরে হয়েছে, তিনি আর সাধারণ মানুষ নন, মানুষ রতন হয়ে ওঠেন। সেই কর্তা ভজা মেয়ে খাওয়ার সময় আমি বলতো, বাবা তুমি খাচ্ছ না কারুকে খাওয়াচ্ছ? আহার করি মনে করি, আহুতি দিই শ্যামা আমাকে, আমার ভেতরে মা আছেন, তাকেই আমরা আহুতি প্রদান করছি। অদ্ভুত জিনিস। এই আমি জ্ঞানী আবার আবরণ করে রেখেছে। নরেন্দ্র বলেছিল, এ আমি যত যাবে তার আমি তত আসবে, মানে ভগবান আমাদের ভেতর প্রবেশ করবেন, আমার অহংকার যত যাবে।
কেদার বলছেন যে কুম্ভের ভেতরের মাটি যতখানি থাকবে ততখানি এদিকে জল কমবে। হাঁড়ির ভেতরে যদি কাদাই বেশি দিয়ে দিই তাহলে জলের পরিমাণ তো কমেই যাবে, এটি বলছেন। এই কাদা মানে হচ্ছে আমি, ক্লেদময় আমিত্ব। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, ভাই অষ্টসিদ্ধির একটা সিদ্ধি থাকলে আমায় পাবে না, একটু শক্তি হতে পারে। মানে অদ্ভুত কথা, ঠাকুরের কাছে যারা যাবেন তারা জাগতিক উন্নতি লাভের জন্য যাবেন না, গিয়েও কিছু পাবেন না, এইরকম একটি ধারণা তিনি ভক্তদের ভেতরে গড়ে তুলছেন। তার ভক্তরা তার কাছে যারা আসবেন তারা ভগবানকে চাইবেন বলেই আসবেন, অন্য কোনো জাগতিক বস্তু লাভের জন্য নয়। ঠাকুরের কাছে এটি আমাদের শিক্ষণীয়। সাধুকে তার অলৌকিক ক্রিয়াকলাপ দেখে বিশ্বাস করব তা না, সাধুর ভেতরে সাধুত্ব কত আছে, প্রেম ভালোবাসা ভগবানের প্রতি মানুষের প্রতি কত আছে সেটাই বিচার্য। হচ্ছে গুটিকা সিদ্ধি, ঝাড়ানো ফোকানো, ঔষধ দেয়া, ব্রহ্মচারী, এরা সব আছে, তবে এদের লোকের কিছু উপকার হয়। কিন্তু আমি মার কাছে কেবল শুদ্ধ ভক্তি চেয়েছিলাম, সিদ্ধাই চাইনি। পরবর্তীকালে আমরা দেখব এই সিদ্ধায়ের জন্য কিন্তু তার কাছে অনেকে কাকুতি মিনতি করছে, আকুল আবেদন জানাচ্ছেন। পরিস্থিতি খুব জটিল, কিন্তু ঠাকুর সেই পরিস্থিতিকে, গম্ভীর পরিস্থিতিকে, শোকাকুল পরিস্থিতিকেও তার সহজাত আনন্দময় উপস্থিতি দিয়ে সরস করে তুলছেন। কারো মনে কোনো তখন দ্বন্দ্ব থাকছে না, আমরা দেখব একটু পরেই। আমি মার কাছে শুদ্ধ ভক্তি চেয়েছিলাম, সিদ্ধাই চাই নাই। এটা করে দিতে হবে, ওটা করে দিতে, সংসারী মানুষ সাধুর কাছে যান এইসব পাওয়ার জন্য, কিন্তু ওখানে গেলে কিছু পাওয়া যাবে না। বলরামের পিতা বেনিপাল, মাস্টার মণিমল্লিক, এদের সামনে তিনি এইসব কথা বলছেন। আর একটি ছবির মতো, যেন নরণচরণ নেই, চিত্রার্পিতের মতো, চিত্রে অর্পিত। ছবিতে যেমন একটি মানুষ থাকেন সেই রকম বসে আছেন। এটি হচ্ছে সমাধির অবস্থা। মানুষের যেন ছবি হয়ে বসে আছেন, বাইরের সমস্ত জ্ঞান শূন্য। আর সমাধির পর গান গাইছেন, হলাম যার জন্য পাগল তারে কই পেলাম সই। রামলালকে গান গাইতে বললেন, তিনি গাইছেন। প্রথমেই গৌর সন্ন্যাস। কি দেখিলাম রে কেশব ভারতীর কুটিরে, অপরূপ জ্যোতি শ্রী গৌরাঙ্গ মূরতি, দু নয়নে প্রেম বহে শতধারে। এসব হচ্ছে। এবং কাঁদে আর বলে হরি, স্বর্গমর্ত ভেদ করি সিংহ রবে রে, আবার দন্তে তৃণলয়ে কৃতাঞ্জলি হয়ে দাস্য মুক্তি যাচেন দ্বারে দ্বারে। এসব গান হচ্ছে। চৈতন্যদেবের পাগল বা প্রেমোন্মাদ অবস্থার বর্ণনা করার পর ঠাকুর ইঙ্গিত করছেন যে গোপীদের উন্মাদ অবস্থা এটা গাও। তখন গাইছেন গোপীদের অবস্থা। কি অবস্থা? ধরোনা রথচক্র, রথ কি চক্রে চলে। অক্রুর নিতে এসেছেন কৃষ্ণ বলরাম, মথুরাতে যাবেন এবং চিরকালের জন্য যাবেন। রথে উঠে পড়েছে তারা। এরা তো জানে না যে চিরকালের জন্য যাচ্ছে, কিন্তু আশঙ্কা ছিল কোনোদিন তিনি ফিরে আসেননি। আর একনিষ্ঠ প্রেম এদের কি যন্ত্রণার মধ্য দিয়ে দিন কেটেছে এই গোপীদের, সেটা আমরা বুঝতে পারি। প্রাণপ্রিয় মানুষটি চলে যাচ্ছেন, সেই তারা উন্মত্ত অবস্থায় গাচ্ছেন ধরোনা রথচক্র, রথ কি চক্রে চলে, যে চক্রের চক্রী হরি, যার চক্রে জগৎ চলে।
অক্রূর তাদের সান্ত্বনা দিচ্ছেন যে তুমি ক্রূর, তুমি অক্রূর নও, তুমি আমাকে আমাদের সমস্ত প্রাণ সর্বস্ব নিয়ে চলে যাচ্ছ। তারা রথের চাকা ধরেছে, ঘোড়ার লাগাম ধরে আছে, যেতে দেবে না, রাস্তায় শুয়ে পড়েছে, যেতে দেবে না। কিন্তু একটি কথা বলে দিলেন, যে চক্রের চক্রে হরি, যার চক্রে জগৎ চলে। রথ তো চাকায় চলে না, প্রভু যিনি বসে আছেন তিনি যেতে চেয়েছেন, তাই তো যাচ্ছি। আবার গান গাইছেন, নবনিরোধ বরণ কিসে গণ্য, শ্যামচাঁদ রূপ হেরে, কলেতে বাঁশি অধরে হাসি, রূপে ভুবন আলো করে। হরিভক্তি হলে আর জাত বিচার থাকে না। মণিমল্লিককে বলছেন, তুমি তুলসীদাসের সেই কথাটি বলো তো, কি কথা? মণিমল্লিক বলছেন, চাতক তৃষ্ণায় ছাতি ফেটে যায়, গঙ্গা যমুনা সরজু আর কত নদী আর পুকুর রয়েছে, তড়াগ রয়েছে, কিন্তু কোনো জল খাবে না, কেবল সাতী নক্ষত্রের বৃষ্টির জলের জন্য হাঁ করে থাকে। আমাদের এই ইনস্টিটিউটের ছাদে গিয়ে দেখেছি আকাশে প্রচুর চাতক পাখি ঘুরে বেড়ায়। ওগুলো কিন্তু চামচিকে নয়, চাতক পাখি। পিছনের অংশটা সাদা। আমি নরেন্দ্রপুরে প্রচুর দেখেছি চাতক পাখি। ওরা বিকেলের দিকে সকালের দিকে সব উপরে উপরে ঘুরে বেড়ায়। ওরা যেন বৃষ্টির ফোঁটা কখন পড়বে সে আকাঙ্ক্ষায় আকুল হয়ে ঘুরে বেড়াচ্ছে। আপনারাও দেখতে পাবেন। কোনো জল খাবে না, কেবল সাতী নক্ষত্রের বৃষ্টির জলের জন্য হাঁ করে থাকে। অর্থাৎ শ্রীরামকৃষ্ণ বলছেন তার পাদপদ্মে ভক্তি সার আর সব মিথ্যা। তখন মণিমল্লিক উৎসাহিত হয়ে আরেকটি কথা বলছেন তুলসীদাসের, বলছেন অষ্টধাতু পরশমণি ছোঁয়ালে সোনা হয়ে যায়। অদ্ভুত কথা। আমরা অষ্টধাতুর মূর্তি সব দেখেছি, কিন্তু সেটি পরশমণিকে ছোঁয়ালে সোনা হয়ে যাবে। আমরা সেই পরশমণি তো পাই না। এটি একটি হয়তো উপমা, কিন্তু এই উপমাটি বাস্তবে কিরকম প্রযুক্ত হতে পারে সেটি বলছেন। তেমনি সব জাতি চামার চণ্ডাল পর্যন্ত হরিনাম করলে শুদ্ধ হয়। হরিনাম করলে শুদ্ধ, এই হরিনাম করলে যে শুদ্ধ হয় তার প্রমাণ এরা শ্রী ভগবানের আশ্রয় লাভ করে, ভগবান তাদের মান্যতা দেন। তাই তো, সেই জন্যই তো এরা শুদ্ধ হয়েছে, এর প্রমাণ আছে। এরা জাতিতে চণ্ডাল, কিন্তু মুচি ম্যাথর এরা সব এমনিভাবে ঘৃণ্য, কিন্তু হরিনাম করলে পরে ওই কবি রুইদাস এরা সব হরিনাম করে ভগবানের ভক্ত হয়েছেন। বিনা হরনাম চার জাত চামার। ব্যাস, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র মনুষ্য শ্রেষ্ঠ এই চারটি জাতি, চারটি যে বর্ণ বিভাগ আছে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র, বলছে সবাই শূদ্র, সবাই চামার যদি হরিনাম তাদের জীবনে না প্রবেশ করে। আর বলছেন শ্রীরামকৃষ্ণ ব্যাখ্যা করে বলছেন এই মণিমল্লিকের কথা, যে চামড়া ছুঁতে নাই সেই চামড়া পাঠ করার পর ঠাকুর ঘরে লয়ে যাওয়া যায়। আমরা আসন তো নিয়ে যাই ঠাকুর ঘরে, ঠাকুর ঘরে নিয়ে যাই, খোল নিয়ে যাই। ঈশ্বরের নামে মানুষ পবিত্র হয়, এই হচ্ছে আসল কথা। এটি সাপ কথা, সকল কথার সেরা কথা। ঈশ্বরের নামে মানুষ পবিত্র, সেই জন্যই আমরা জপ করি। আমরা মানুষ হয়েছি ঈশ্বর হব, ঈশ্বরের নাম করি। নাম এবং নামই অভেদ, এই যে ইকুয়েশন, সমীকরণ, ঈশ্বর আমাদের জীবনে প্রবেশ করবেন তার নামের ভেতর দিয়ে,
এই জন্য নাম কীর্তন অভ্যাস করতে হয় এবং আর সমস্ত কিছু তাতে চলে যায়, আমাদের জাগতিক আশা আকাঙ্ক্ষাও দূর হয়ে যায়। স্বামী যোগানন্দকে তো বলেছিলেন কাম যায় কেমন করে, বলে হরিনাম করো সব কাম পালাবে। বিশ্বাস হয়নি, কিন্তু বলে করো দেখো। উনি তখন ভাবলেন যে করে দেখি না, যখন বলছেন, এবং দেখলেন যে তাই হয়েছে। উনি অন্য কোনো মিরাকেল দেখাতে যাননি, ভগবত প্রসঙ্গ করেই ভগবানের নামে মানুষ সবাই আশ্চর্য মানুষে রূপান্তরিত হতে পারে। আমি যদু মল্লিকের মাকে বলেছিলাম, যখন মৃত্যু আসবে তখন তো সংসার চিন্তায় আসবে, এ পরিবার ছেলে মেয়ের চিন্তা, উইল করবার চিন্তা। অদ্ভুত কথা, ঠাকুর উইল করার কথা বলে গেছেন। আমরা এখন তো উইল করার জন্য সবাই ব্যস্ত, উইল করার জন্য বলে গেছেন। আমার বর্তমানে আমার এত সম্পদ, এসব কি হবে, সবাইকে ভাগ বাটোয়ার করে দিয়ে যায়, উইল করে দিয়ে যায়। ঠাকুর সব বলছেন ভগবানের চিন্তা তো আসবে না, সুতরাং উপায় তার নাম জপ কীর্তন এসব অভ্যাস করতে হয়। এই অভ্যাস যদি থাকে, সুন্দর কথা, এই অভ্যাসটি যদি থাকে তাহলে মৃত্যুর সময়ে তার নামই আসবে। আর যদি অভ্যাস না করি তাহলে কি হবে, যে বিড়াল ধরলে পাখির ক্যাঁকা বুলি আসবে, তখন আর রাম নাম হরে কৃষ্ণ আর আসবে না। তাহলে বলছেন যে সারা জীবন ধরে আমরা যে কাজকর্ম করছি তার ভেতর দিয়েই মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। এই কাজকর্ম সব করছি, কাজের মধ্যে অবসর পাই না, কিন্তু সেই জন্যই তো 6 দিন কাজ আর 1 দিন অবসর, রবিবার। আমরা রবিবারটাকেও কাজের মধ্যে ঢোকাতে চাই। অবসর যে এটা আছে আমাদের জীবনে ঈশ্বরকে ডাকার বা এটা অন্যভাবে পালন করার, সে ভুলে যায়। কারণ জীবনে একসময় সব দিনই রবিবার আসবে কর্মান্তে, সে সময় কি নিয়ে থাকবো, তখন অন্য কাজ খুঁজে বেড়াই, বেড়াতে যাই, তাস খেলি, এইসব নানা রকম। এখন তো নানা রকম বিনোদনের ব্যবস্থা আছে, টিভি আছে, আবার মোবাইল এসে গেছে। মানুষ এক তিল ঊর্ধ্বমুখী আকাশের দিকে তাকাতে পারছে না। দেখবেন বাস স্ট্যান্ডে বাস এসে চলে গেল, কিন্তু আপনি মোবাইল নিয়ে বসে আছেন, মোবাইল নিয়ে দেখছেন, শুধু টিপছেন আর টিপছেন। কি টিপছেন আমি জানি না, যখনই যাই দেখি। আগে অপেক্ষা করার যন্ত্রণা ছিল বাস স্ট্যান্ডে, কিন্তু এখনো বাস স্ট্যান্ডে লোক প্রচুর যায়, কিন্তু অপেক্ষা করার যন্ত্রণা নাই। কিন্তু যন্ত্রণাটা যে আরো বিপজ্জনক, এই মোবাইলের ভেতরে আমরা কি সব পাই, এই নিয়ে আছি। এই জন্য বলছেন যে মৃত্যুর সময়ের জন্য প্রস্তুত থাকা দরকার। এখন শেষ জীবনে নির্জনে গিয়ে কেবল ঈশ্বর চিন্তা এবং তার নাম করো। শেষ জীবনে করব, তার মানে ওই যে সপ্তাহে 1 দিন ছুটি পাচ্ছি বা অন্যান্য যে ছুটিগুলি পায় সেগুলিরও সার্থক ব্যবহার করা দরকার। ওই ছুটির দিনটাতেই আমি আর বাকি 6 দিনের কাজ করে নেব ভগবানকে ডাকার। বলরামের বাবা মণিমল্লিক, বেনিমাল, এদের বয়স হয়েছে, তাই কি ঠাকুর তাদের মঙ্গলের জন্য এসব বলছেন? আবার ভক্তদের সম্বোধন করে বলছেন, নির্জনে তার চিন্তা ও নাম করতে বলছি কেন? সংসারে রাত দিন থাকলে অশান্তি। দেখো না, ভাই ভাই ঝগড়া হচ্ছে একখণ্ড জমি নিয়ে। এই জন্য সংসারে থাকতে নাই, মাঝে মাঝে নির্জনে যেতে হয়। কেন নির্জনে যেতে হয়? নির্জনে গেলে আর তো কোনো কাজ নেই, তখন বুঝতে পারি যে চিন্তাগুলো কোনোদিনই আমার ভেতরে আসেনি সেই সব চিন্তা আসছে। রাজা সুরত এবং সমাধি বৈশ্য এরা সংসার থেকে এবং তাদের রাজ্য থেকে বিতাড়িত হয়েছিলেন। রাজা সুরত শত্রুর দ্বারা আক্রান্ত হয়ে হেরে গিয়ে পালিয়ে গেছিলেন, বনে গিয়ে আশ্রয় নিয়েছেন।
এবার চিন্তা হচ্ছে আমার সেই ধন সম্পদ কোথায়, আমার সেই হাতি কি করছে, এখন কার সেবা করছে, এইসব নানা রকম তার চিন্তা। আমার ওই সুন্দর সুন্দর জিনিসগুলো ছিল। আর সমাধি বৈশ্যকে তার স্ত্রী ছেলেমেয়েরাই তাড়িয়ে দিয়েছে। তার ফলে তিনি বলছেন যে এতদিন কিছু ভাবেননি যে যারা আমাকে তাড়িয়ে দিল, সর্বশান্ত করে দিল, তাদের প্রতি আমার এত আকর্ষণ কেন, তাদেরকে বলতে পারছি না, অন্য কোনো চিন্তা নেই। এবং মেধোসমণি তাদের ভেতরে, দুজনেরই ভেতরে যেহেতু ব্যাকুলতা জেগেছে নির্জন বাসের ফলে, তাদের মনগুলো যে বিক্ষিপ্ত, এই বিক্ষিপ্ত মনকে ধরতে পারা নির্জন ছাড়া, নির্জনতা ছাড়া হয় না, সেটি হয়েছিল। এবং মেধোসমণি তাদের সঙ্গে সঙ্গে উপদেশ দিয়ে তারপরে বললেন যে যাও মহামায়ার পূজা করো। এবং পুজো করলেন, চণ্ডী শেষে আছে, পুজো হলো, দুজনেই মৃন্ময়ী মূর্তি স্থাপন করে পুজো করলেন। দেখুন, একজন চাইছেন আবার রাজ্য ফিরে পাই, সুরত রাজা আবার রাজ্য ফিরে পেলেন, তথাস্তু, বর পেলেন। আর সমাজে বললেন আমার অনেক দেখা হয়ে গেল, আমার ভেতরে অনাসক্তি জেগেছে, সংসার আসক্তি আর নেই, আমাকে চৈতন্য সম্পাদন করুন। তখন মহামায়া তাকে চৈতন্য দান করলেন। এই নির্জনে না গেলে এটা হয় না। আমরা যে কি চাই জানি না। শিখরা বলে জমি জরু আর টাকা, এই তিনটির জন্য যত গোলমাল, অশান্তি। তা তোমরা সংসারে আছো, ভয় কি? রাম যখন সংসার ত্যাগ করার কথা বলছেন, দশরথ চিন্তিত হয়ে বশিষ্ঠের শরণাগত হলেন। তখন বশিষ্ঠ রামচন্দ্রকে বলছেন, রাম তুমি কেন সংসার ত্যাগ করবে? আমার সঙ্গে বিচার করো। ঈশ্বর ছাড়া কি সংসার? কি ত্যাগ করবে, কি বা গ্রহণ করবে? তিনি ছাড়া কিছুই নাই। তিনি ঈশ্বর মায়া জীব জগৎ রূপে প্রতীয়মান হচ্ছেন। এ বশিষ্ঠ গুরু তাকে এই উপদেশ দিলেন। কিন্তু অধ্যাত্ম রামায়ণে এইসব কথা শুনেও কিন্তু রামচন্দ্রের বৈরাগ্য আর কমেনি, বৈরাগ্য বেড়েই গেছিল। তবে হ্যাঁ, তিনি সংসারে ছিলেন রাবণ বধের জন্য, এটুকু আমরা পরবর্তীকালে শুনেছি, জানি। তা তিনি ছাড়া কিছু নাই, এই সংসারে কি আছে? বলরামের পিতা বলতেন বড় কঠিন শ্রীরামকৃষ্ণ, সাধনের সময় এই সংসার ধোকার টাটি। মনে হবে যে কি করে বলছে, এরা আমাকে এত ভালোবাসে, এখানে এত আনন্দ, এত সুখ, এসব ছেড়ে কল্পিত সুখের পিছনে ছুটবো কেন? এইসব কথা বলা ধোঁকা দেয়া। উনি বলছেন হ্যাঁ, সাধনের সময় মনে হয় ধোঁকার টাটি, আর জ্ঞান লাভ হওয়ার পর, তাকে দর্শনের পর, তখন মজার কুটি, আনন্দের উৎসার, আনন্দের হিল্লোল কল্লোল। বৈষ্ণব গ্রন্থে আছে বিশ্বাসে মিলয় কৃষ্ণ, তর্কে বহু দূর। বৈষ্ণব গ্রন্থে আছে। বাকি লাইনটা কি? বিশ্বাসে মিলয় বস্তু, তর্কে বহুদূর। এখন বিশ্বাস করাটা অনেকের পক্ষে সম্ভব হয় না, অনেকেরই বিশ্বাস হয়। দেখুন এখানে এখন 90% লোকের তো বিশ্বাসই নেই ভগবানের। আপনারা ভাগ্যবান যে আপনাদের এই শুভ জন্মে এই বিশ্বাসটুকু এসেছে যে ভগবান বলে একটা অতিরিক্ত আমি ছাড়া আর একটি বৃহত্তর সত্তা আছে এই পৃথিবীতে, যিনি আমাকে পথ দেখাতে পারেন। তা বলছেন বিশ্বাসে মিলায় কৃষ্ণ, তর্কে বহুদূর, অটল বিশ্বাসে তোর গর্ব হোক চুর। তর্কটা কেন করি? তর্ক করি গর্ব আছে, অহংকার আছে। অটল বিশ্বাস এলে এই অহংকার চূর্ণ হয়, কেবল বিশ্বাস। বলরামের পিতা মদিমল্লিক, বেনিপাল সব বিদায় গ্রহণ করছেন। কোথায় যাবেন? সন্ধ্যার পর কাঁসারিপাড়ার হরিসভার ভক্তরা আসিয়াছেন। একদল গেল, আর একদল এলেন।
এরা গেলেন, তা কাঁসারিপাড়ার হরিসভার ভক্তরা এসছেন। দেখুন, শ্রীরামকৃষ্ণের বিশ্রাম নেই। এই একদল এসে গেলেন, তা সেখানে এত সব হলো, সমাজে এত উপদেশ প্রদান। এইবার তাদের সঙ্গেও শ্রীরামকৃষ্ণ মত্ত মাতঙ্গের ন্যায় নৃত্য করিতেছেন। হাতিরা কীরকম নাচে, হাতিদের নাচ আমরা টিভিতে মাঝে মাঝে দেখি, বিশেষ করে বাচ্চা হাতিগুলো, মত্ত মাতঙ্গ, আরও আরও ভয়ানক ব্যাপার। নৃত্যের পর ভাবাবিষ্ট, যেটা স্বাভাবিক। বলছেন, আমি খানিকটা আপনি যাব। তাকে ধরে রাখা হয়েছে, তো বলে না, আমাকে ছেড়ে দাও, আমি একটু খানিকটা আপনি যাব। কিশোরী ভাবাবস্থায় পদসেবা করতে যাচ্ছেন। শ্রীরামকৃষ্ণ কাউকে স্পর্শ করতে দিলেন না। এরা চলে গেলেন। তারপর ঈশান মুখুজ্জে এসেছেন। শ্রীরামকৃষ্ণ বসে আছেন ভাবাবিষ্ট। দক্ষিণেশ্বরে হচ্ছে। ঈশানের ইচ্ছা গায়ত্রী পুরস্চরণ করবে, মানে খুব দেখভাল করিয়ে বেদি রচনা করে উদয়াস্ত জপ ধ্যান করবেন। এইসব শ্রীরামকৃষ্ণ ঈশানের প্রতি, তোমার যা মনোগত তাই করো, মনে আর সংশয় নাই তো? ঈশান, আমি একরকম প্রায়শ্চিত্তের মতো সংকল্প করেছিলাম। শ্রীরামকৃষ্ণ, এ পথে কি তা হয় না? তিনি কারো ভাব নষ্ট করছেন না। উনি যখন চাচ্ছেন ঈশান একটা রিগারাস ডিসিপ্লিন নিয়ে ধর্মজীবন, আধ্যাত্মিক জীবন শুরু করবেন, এবং ঠাকুরের সাথে এই নিয়ে কথা হচ্ছে, স্বয়ং ভগবান এসেছেন, তিনি না করছেন না, কিন্তু বলছেন আবার এ পথে কি হয় না? যিনি ব্রহ্ম তিনি শক্তি কালী, আমি কালী ব্রহ্ম জেনে মর্ম ধর্মাধর্ম সব ছেড়েছি। চণ্ডীর স্তবেও আছে, ঈশান বলছেন ব্রহ্মই আদ্যা শক্তি, ব্রহ্ম এবং শক্তি অভেদ। শ্রীরামকৃষ্ণ, এটা মুখে বললে হয় না, ধারণা যখন হবে তখন ঠিক হবে। সাধনার পর এই যে সাধনা করতে যাচ্ছ তুমি, এর উদ্দেশ্য চিত্তশুদ্ধি হলে ঠিক বোধ হবে তিনি কর্তা, তিনি মন প্রাণ বুদ্ধিরূপা, আমরা কেবল যন্ত্রস্বরূপ। আমরা যন্ত্র, এই বোধ তো আমাদের হয় না। আমরাই তো কর্তা, আমি তো করলাম, আমি তো সব চালাচ্ছি, আমি বাড়ির কর্তা, আমার হুকুমই সব চলে, এ তো বলি। কিন্তু এই ভাব যতটুকু আমাদের ভেতরে আছে, আমাদের চিত্তের মলিনতা ততটুকুই আছে। চিত্তের মালিন্য যদি আরো পাতলা হয়ে যায়, তাহলে আমরা তখন অন্যদের সুযোগ সুবিধা করে দিই। সঙ্গে যারা আছে, আমার পরিবারে যারা আছেন, আমাদের প্রতিষ্ঠানে যারা আছেন, সকলকেই তখন সম্মান জানাতে হয়, সকলের কাজের প্রশংসা করতে হয়, এবং যেখানে যেখানে প্রয়োজন সেই সব ক্ষেত্রে তাদের সাফল্যের ভাগিদার বা অংশীদার করতে হয়। না হলে কিন্তু ঝামেলা। হৃদয় শুদ্ধ হলে পরে তখন আমরা নিজেরা একটু আলাদা হয়ে যায়। এই যে যন্ত্র হয় মানে কি, আলাদা হয়ে যায়। আমার ইম্পর্টেন্স, গুরুত্বটা কর্মক্ষেত্রে তখন কমে যায়, এবং তারাই যথার্থ কাজ করে। এটা তো ঠিকই। যারা এইরকম অকর্তাবোধ, সবটা হয় না, অল্প কর্তৃত্ব নিয়ে কাজ করে এবং সকলকে ফ্রিডম দেন। বললাম তো যে সাফল্য এসেছে তার জন্যই এসেছে। আমি প্রধান বলে সেই তার ভাগ আমিই নেব, অন্য কেউ নেবে না, তা তো না। সেটা বলতে হবে, প্রশংসা করতে হয়, যেটা দরকার, তাতে সবারই উপকার। যার কর্ম সেই করে, লোকে বলে করি আমি। ঈশান চলে গেলেন। এবার মাস্টারের সাথে একান্তে কথা।
জিজ্ঞাসা করছেন, নরেন্দ্র, রাখাল, অধর, হাজরা এদের তোমার কিরূপ বোধ হয়, সরল কিনা? আর আমাকে তোমার কিরূপ বোধ হয়? এবার অনেকবারই করেছেন। মাস্টার বলছেন, ওদের কথাটা আর বললেন না। আপনি সরল আবার কিন্তু গভীর। আপনি সরল আবার গভীর। কেন গভীর? না, আপনাকে যেভাবে দেখিস, যেভাবে বুঝি, যখন কথা বলেন, আবার যখন সমাধিস্থ হয়ে যান তখন ভয় লাগে, তখন ধরা যায় না, আপনাকে বোঝা কঠিন। আপনার এই অবস্থা আমরা দেখে হতবাক হই। মুহুর্মুহু সমাধিস্থ হওয়া। কার্তিক মাসের একাদশী 26শে নভেম্বর শ্রীরামকৃষ্ণের সিন্দুরিয়া পটি ব্রাহ্ম সমাজে আগমন। শ্রীযুক্ত বিজয় কৃষ্ণ গোস্বামীর সহিত কথোপকথন। ব্রাহ্ম সমাজে কমল কুটিরে সিন্দুরিয়া পট্টিতে জয় গোপাল সেনের বাড়িতে। একসাথে এতগুলো জায়গা তিনি কাভার করছেন। মণিমল্লিকের বাড়ি সিন্দুরিয়াপটি, অধিবেশন হয়। চিতপুর রোডের উপরে বাড়ি, পূব দিকে হ্যারিসন রোডের চৌমাথা, যেখানে বেদানা, পেস্তা, আপেল, অন্যান্য মেওয়ার দোকান। সেখান থেকে কয়েকখানি দোকান বাড়ির উত্তরে। একেবারে পরিষ্কার করে বলে দিচ্ছেন জায়গাটা কোথায়, আপনারাও যাতে যেতে পারেন। সমাজের অর্থাৎ ব্রাহ্ম সমাজের অধিবেশন রাজপথের পাশে দুতলার হল ঘরে হচ্ছে। আজকে সাংবৎসরিক, মানে বছরে একটা উৎসব হয়। মণিলাল সেই উৎসব করেছেন। উপাসনা গৃহ আনন্দপূর্ণ, বাইরে ভেতরে হরিত বৃক্ষ পল্লবে নানা পুষ্প ও পুষ্পমালায় শোভিত, সুশোভিত। ঘরের মধ্যে ভক্তগণ আসন গ্রহণ করে প্রতীক্ষা করছেন কখন উপাসনা হবে। ঘর ছোট, সকলের স্থান হয়নি। অনেকেই পশ্চিম দিকের ছাদে বিচরণ করছেন। যথাস্থানে স্থাপিত সুন্দর বিচিত্র কাষ্ঠাসনে উপবিষ্ট হইয়াছে। মাঝে মাঝে গৃহস্বামী ও তাহার আত্মীয়গণ আসিয়া মিষ্ট সম্ভাষণে অভ্যাগত বৃন্দকে আপ্যায়ন করছে। সন্ধ্যার পূর্ব হইতেই ব্রাহ্ম ভক্তগণ আসিতে আরম্ভ করিয়াছেন। আজকে যে শুধু উৎসব তা না, ব্রাহ্ম উৎসব না, শুধু তাই না, আজ শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের শুভ আগমন হইবে। তাতে কি শ্রীরামকৃষ্ণ ব্রাহ্মণ হন, কিন্তু ব্রাহ্ম সমাজের নেতৃগণ কেশব, বিজয়, শিবনাথ, এদের পরমহংসদেব বড় ভালোবাসেন। আর এই ব্রাহ্ম ভক্তরাও তাকে খুব ভালোবাসেন। তাহার প্রেম, জ্বলন্ত বিশ্বাস, 2 নম্বর 3 নম্বর বালকের মতো ঈশ্বরের সঙ্গে কথাবার্তা বলা, 4 নম্বর ভগবানের জন্য ব্যাকুল হয়ে কাঁদা, 6 নম্বর কি 5 নম্বর তার মাতৃজ্ঞানের স্ত্রীজাতির পূজা, 7 নম্বর তার বিষয় কথা বর্জন এবং তৈলধারার মতো নিরবচ্ছিন্ন ঈশ্বর কথা প্রসঙ্গ, 8 নম্বর তার সর্বধর্ম সমন্বয়, অপর ধর্মের বিদ্বেষ, ভাবাবলের শূন্যতা, ঈশ্বর লাভের জন্য হয়ে গেছে, ঈশ্বর ভক্তের জন্য কান্না। এই 8-10টা কারণ দেখাচ্ছেন। তিনি আমাদের এত প্রিয় কেন? এই এতগুলো জিনিসের জন্য প্রিয়। শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে যদি কেউ কোনো প্রবন্ধ লেখেন, এইগুলো দিয়ে দেবেন। ছোটদের বলছি, এটা সুন্দর জিনিস, এতগুলি কথা আছে। এটি 296 পৃষ্ঠায় আছে, প্রথম ভাগ। উপাসনার পূর্বে শ্রীরামকৃষ্ণ, শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী অন্যান্য ভক্তদের, ব্রাহ্ম ভক্তদের সঙ্গে সহাস্য বদনে আলাপ করছেন। সমাজগৃহে আলো জ্বালা হলো। অনতিবিলম্বে উপাসনা আরম্ভ হবে। পরমহংসদেব বলছেন, হ্যাঁ গা, শিবনাথ আসবে না? শিবনাথের খবর নিচ্ছেন।
শিবনাথ শাস্ত্রী খুব বিখ্যাত মানুষ পরবর্তীকালে। তা বিখ্যাত যারা, তাদের তো শ্রীরামকৃষ্ণের সঙ্গে যোগাযোগ হবেই, হয়েছে। একজন বললেন যে না, তার অনেক কাজ। শ্রীরামকৃষ্ণ একটু বিমর্ষ হলেন, এই উৎসবে সে আসবে না? দেখো, শিবনাথকে দেখলে আমার আনন্দ হয়, যেন ভক্তিরসে ডুবে আছেন। শিবনাথের প্রশংসা হচ্ছে, অবতার প্রশংসা করছেন। আর যাকে অনেকে মানে গণে, মানে এরই মধ্যে শিবনাথ অনেক মান সম্মান পেয়েছেন, তার উপর তো ঈশ্বরের বিশেষ প্রকাশ আছে। তবে একটা শিবনাথের ভারী দোষ, কথার ঠিক নাই। আমাকে বলেছিল একবার ওখানে দক্ষিণেশ্বরের কালীবাড়িতে যাবে, কিন্তু যায় নাই, আর কোনো খবরও পাঠায় নাই। ওটা ভালো নয়। ঠাকুর অপেক্ষা করেছিলেন, আসেনি। এটা খানিকটা ভ্যানিটি অফ এডুকেশন। শিক্ষার ভেতরে, আমাদের যে শিক্ষিত মানুষের ভেতরে যে ভ্যানিটি থাকে, অহংকারটা থাকে, সেটা ঠাকুর ওর মধ্যেও কিছু লক্ষ্য করেছেন, বলেই দিলেন। এইরকম আছে কথাটা, সত্য কথাই তো কলির তপস্যা, এটা আছে। উনি নিজেই বলছেন না যে আমি এটা প্রতিষ্ঠিত করে দিয়ে গেলাম, সত্যই কলির তপস্যা। বলছেন যে হ্যাঁ, সত্য কথা কলির তপস্যা, এরকম আছে। আর সত্যকে আট করে ধরে থাকলে ভগবান লাভ হয়, সত্যে আট না থাকলে ক্রমে ক্রমে সব নষ্ট হয়। অদ্ভুত কথা। এবং এই জন্যই আমি সত্যে প্রতি এত আকৃষ্ট হই। বলছেন যে কখনো যদি বলে ফেলি যে বাহ্যে যাব, তাহলে বাহ্যে যদি নাও পাই, তবু একবার গাড়ুটা সঙ্গে করে যেতে হবে জাউতলার দিকে। ভয় কি? পাছে সত্যে আট যায়। এই জিনিসটাই কিন্তু লাখ কথা। আমাদের যে কর্মজীবন, সংসার জীবন, আমি কর্মজীবন বললাম, সংসার জীবন বললাম, তার মানে সংসারীদের এবং সন্ন্যাসী সকলেরই কর্মজীবন এই যুগে আছে। এখানে সত্যকে কিভাবে ধরে রাখতে বলছেন ঠাকুর। এত ভয়, হাজারটা অন্যায়, 1000টা অন্যায় করলে যদি বলে থাকি যে অন্যায় করেছি, তাহলে সে অন্যায় সব ধ্বংস হয়ে যায়, সমস্ত পাপপুঞ্জ নষ্ট হয়ে যায় যদি বলি যে হ্যাঁ, এগুলো আমি করেছি। সেই ভয় পাচ্ছে সত্যের আঁট যায়। অন্যায় করি, সত্য কথা বলার চেষ্টা করি, কিন্তু ডেকে ডেকে বলি। ঠাকুরের ভয়, সত্যের আঁট গেলে আর কি থাকলো। সেই জন্যই মাকে ফুল হাতে করে বলেছিলাম, মা এই নাও তোমার জ্ঞান, এই নাও তোমার অজ্ঞান, আমায় শুদ্ধ ভক্তি দাও। এই নাও তোমার সূচি, এই নাও তোমার অসুচি, আমায় শুদ্ধ ভক্তি দাও। শুধু একটা জিনিস শুদ্ধ চাচ্ছেন, ভক্তি, ভালোবাসা। এই নাও তোমার ভালো, এই নাও তোমার মন্দ, আমায় শুদ্ধ ভক্তি। এই নাও তোমার পুণ্য, এই নাও তোমার পাপ। পাপ পুণ্য কেউ গ্রাহ্য নেই, শুদ্ধ ভক্তি দাও। কিন্তু যখন এসব বলেছিলাম, তখন একথা বলতে পারি না, মা এই নাও তোমার সত্য, এই নাও তোমার অসত্য। সব দিতে পেরেছি মাকে, সত্য মাকে দিতে পারলাম না। তাহলে দেখুন, যখন চাচ্ছেন তখন বলছেন ভক্তি দাও, শুদ্ধ ভক্তি দাও, আর বাকি সব নিয়ে নাও। শুদ্ধ ভক্তি দাও আর বাকি সব নিয়ে নাও। সত্যটা এখানে আসছে কোত্থেকে? সত্যের কথা বলতে গিয়ে এই কথা বললেন, এবং শেষকালে বলছেন, মা এই নাও তোমার সত্য, এই নাও তোমার অসত্য, এই কথা বলিতে পারি নাই। মাকে সব দিতে পারলুম, সত্য মাকে দিতে পারলুম না। সত্যের এত আট। সত্যকে, সত্য এবং অসত্য দুটোকে দিয়ে দিলে কি হতো? কি হতো?
সত্যকে যদি দিয়ে দিতাম তাহলে কি হতো? এভরিথিং ইজ পারমিসেবল দেন। এইটাই কথা। সত্য যদি আমাদের জীবনে না থাকে তাহলে এভরিথিং ইজ পারমিসেবল, এভরিথিং ইজ পারমিটেড। ইউ আর ফ্রি টু বিহেভ এনি ওয়ে ইউ লাইক। সত্যের আর নেই তো। সেই রকম সত্যই ভগবান। ভগবান আমাদের জীবনে না থাকলে আমাদের কাছে সমস্ত রকম শয়তানি কাজ সম্ভব হয়ে ওঠে। সেজন্যই এই সত্য দিতে পারি নাই। ভালো মন্দ সূচি অসুচি সব যে দিয়েছি, এই যে প্রার্থনাটুকু করেছি, এই প্রার্থনাটা তো সত্য। এটাকে দিয়ে দিলে পরে আমার এই প্রার্থনাগুলোরও কোনো মূল্য থাকে না। সত্য যদি দিয়ে দিই, আমি যে সত্যই সব তোমাকে দিলাম এগুলো, সেই সত্য তো রক্ষিত হলো না। ব্রাহ্ম সমাজের পদ্ধতি অনুসারে উপাসনা শুরু হলো। বেদির উপর আচার্য সম্মুখে সেজ, উদ্বোধনের পর আচার্য পরব্রহ্মের উদ্দেশ্যে বেদোক্ত মহামন্ত্র উচ্চারণ করছেন। বলছেন, সত্যম জ্ঞানমনন্তং ব্রহ্ম আনন্দরূপম অমৃতম যদ বিভাতি শান্তং শিবমদ্বৈতম শুদ্ধম অপাপবিদ্ধম। প্রণব সংযুক্ত এই ধ্বনি ভক্তদের হৃদয় আকাশে প্রতিধ্বনিত হইল। ওঙ্কার ধ্বনি চরম ব্রহ্মের সব কথা বলছেন, চরম সত্যের কথা, ব্রহ্মের কথা বলছেন। এবং মাস্টারমশাই বলছে যে অনেকের অন্তরে এই অপূর্ব উচ্চারণ শুনে, স্তব কথা শুনে অন্তরে বাসনা নির্বাপিত প্রায় হইল। নির্বাপিত প্রায় বাসনা শূন্য হয়ে গেল। চিত্ত অনেকটা স্থির এবং ধ্যান প্রবণ হইতে লাগিল। সকলেরই চক্ষু মুদ্রিত। ক্ষণকালের জন্য এই বেদোক্ত সগুণ ব্রহ্মের চিন্তা করিতে লাগিলেন। এগুলো সগুণ ব্রহ্মের কথা। আকার নেই, নিরাকার, কিন্তু সগুণ, গুণ আছে। আমি অনেক সময় বলেছি, যেমন বাতাস বয়ে যাচ্ছে, নিরাকার, বাতাসকে দেখি না। সত্য এরকম, কিন্তু বয়ে যখন যাচ্ছে শীতল করে দিয়ে যাচ্ছে আমাদের শরীর, এটুকু বুঝি। গাছগুলো পাতাগুলো নড়ছে, বাতাস বইছে, এটা বুঝতে পারি। গুণ আছে, অ্যাট্রিবিউট আছে, কোয়ালিটি আছে। কিন্তু ব্রহ্ম নির্গুণ, নিরাকার, সেটা সর্বোচ্চ সত্য। ব্রাহ্মরা এই জন্যই, ব্রাহ্মদের সঙ্গীতেও পাবেন সগুণ থাকার জন্যই ভক্তির ভাবটা রয়েছে। তিনি দয়াশীল, তিনি সত্যস্বরূপ, আনন্দরূপ, শান্ত। ওদের যে মন থেকে এইসব বিষয় চিন্তা চলে গেল, তার কারণ আর একটা কারণ। একটা কারণ তো উপনিষদুক্ত এইসব, বেদোক্ত এইসব ব্রহ্ম নির্দেশক বাচক মন্ত্রগুলো উচ্চারিত হচ্ছে। তৃতীয়ত ভগবান শ্রী রামকৃষ্ণদেব নিজে নিষ্পন্দ স্থির দৃষ্টি বসে আছেন, সব শুনছেন, দেখছেন। আত্মপক্ষী কোথায় আনন্দে বিচরণ করছেন, দেহটি যেন শুধু পড়ে আছে। তার দৃষ্টি স্থির, চক্ষু মুদ্রিত ঠাকুরের। তার সমাধি যেই ভাঙল, তিনি দেখলেন, তখনই দেখছেন যে সবাই সকলেই চক্ষু মুদ্রিত করে রয়েছেন। তারপর তিনি ব্রহ্ম ব্রহ্ম বলে উঠে দাঁড়ালেন। সঙ্গে সঙ্গে বক্তারা, ব্রহ্মভক্তরা খোল করতাল নিয়ে কীর্তন শুরু করলেন। দ্বৈতবাদ এসে গেল। এখানে যেখানে যেমন, ঠাকুর তো মামা বলছেন না, এখানে দেখুন ঠাকুর বলছেন না কালী কালী, হরিনাম হরিনাম না, ব্রহ্ম ব্রহ্ম ব্রহ্ম। এখানে ব্রাহ্ম সমাজে এসছেন,
যেখানে গেছেন সেখানেই তিনি সেই ভাব, সেই বেগ সব নিয়েছেন। এখন ব্রাহ্মদের বুঝতে গেলে তাকে ব্রাহ্ম হতে হয়েছে, শাক্তদের বুঝতে গেলে তাকে শাক্ত মতকে গ্রহণ করতে হয়েছে, ইসলাম বুঝতে গিয়ে তাকে মুসলমান হতে হয়েছে। বুঝলেন, একজনকে জানতে গেলে পরে তার সঙ্গে মিশে যেতে হয়, তার মতো হতে হয়। এই জিনিস আর কোথায় কবে দেখেছে? কেউ দেখেনি। কীর্তন শেষ হলে ঠাকুর আসন গ্রহণ করলেন। কি বলেন তিনি? সবাই তখন ব্যস্ত। আমার মনে আজকে এখন এখানেই থাকে এটা। হরি ওম তৎসৎ। জয় মা।